স্টুডেন্টস সবাইকে তোমাদের নোট স্টাডিতে স্বাগত জানাচ্ছি। আমি আজকে তোমাদের মৌমিতা ম্যাম তোমাদের সাথে নিয়ে এসেছি আজকের গুরুত্বপূর্ণ যে ক্লাস স্ট্যাটিক জিকে এর উপরে কিন্তু এখানে আলোচনা করা হবে এবং এই স্ট্যাটিক জিকে এর পার্ট হিসেবে কি কি পার্ট বা কি কি প্রশ্ন তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য জরুরি বা ইম্পর্টেন্ট এবং স্ট্যাটিক জিকে থেকে কি রকম ভাবে কি কি প্রশ্ন আসতে পারে। তো স্ট্যাটিক জিকে এর উপরে আজকে আমি তিনটে টপিক তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে তোমাদের প্রথম টপিকটা আলোচনা করছি। এর মধ্যে প্রথম টপিকটা হচ্ছে কি না অর্গানাইজেশনস। ঠিক আছে, এই যে পৃথিবীর ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশনস গুলো রয়েছে স্ট্যাটিক জিকের একটা পার্ট হিসেবে এবং এইখান থেকে কি কি প্রশ্ন আসে, যে সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলোর কি কাজ রয়েছে, কোথায় তার হেডকোয়ার্টার্স রয়েছে, সেগুলো জানা কিন্তু অত্যন্তই ইম্পর্টেন্ট। কারণ এইরকম অর্গানাইজেশনস গুলো কিন্তু সমগ্র বিশ্বে নিরাপত্তার ক্ষেত্রে বলো কিংবা সমগ্র বিশ্বের আন্তর্জাতিক সহযোগিতামূলক উদ্দেশ্য পূরণের জন্য কিংবা বাণিজ্য ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য সম্প্রসারণের জন্য প্রত্যেকটা অর্গানাইজেশনস এর কিন্তু একটা আলাদা ইম্পর্টেন্স রয়েছে বা গুরুত্ব রয়েছে এবং সেই প্রত্যেকটা আলাদা আলাদা দেশে রয়েছে এই অর্গানাইজেশনস গুলো এবং কিভাবে তারা কাজ করছে এবং এদের হেডকোয়ার্টার্স বা কোথায় রয়েছে সেগুলো আজকে আমরা জানবো। তো অর্গানাইজেশন যেটা আমাদের স্ট্যাটিক জিকের প্রথম টপিক, যেটা আজকে আমরা আলোচনা করতে চলেছি। তো তোমরা যারা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ প্রত্যেককে ভালো করে বলছি এগুলো কিন্তু ভালো করে নোট করে নাও আর ক্লাসটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো এর মধ্যে প্রথম প্রশ্ন যেটা বলছি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনস। ঠিক আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন মানে বিশ্ব বাণিজ্য সংস্থা। তো এই বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায় রয়েছে বা হেডকোয়ার্টার্স কোথায় রয়েছে? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনস এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, প্যারিস নাকি লন্ডন? এই বিশ্ব বাণিজ্য সংস্থার মেন কাজ কি? যেখানে পারস্পরিক বিভিন্ন দেশ বা যারা বিভিন্ন দেশগুলো রয়েছে তারা একসাথে একত্রিত হয়ে তারা একটা আন্তর্জাতিক সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলেছে ব্যবসা বাণিজ্যের নিরিখে, যেখানে আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য যাতে সম্প্রসারিত করা যায় বা উন্নত করা যায়। তো সেহেতু সেখানে বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কিন্তু অবস্থিত কোথায় না জেনেভাতে। সঠিক উত্তর তাহলে কি হবে? জেনেভা, যেখানে হেডকোয়ার্টার্স রয়েছে। এই ডব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠিত হয়? একটা তো গেল হেডকোয়ার্টার্স কোথায় রয়েছে, এবার কবে প্রতিষ্ঠিত হয় যদি বলে তাহলে কি বলবে? সালটা হচ্ছে 1995 এর 1995 এর পয়লা জানুয়ারি। 1995 এর পয়লা জানুয়ারি এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনস বা বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতিষ্ঠা হয়েছে। ঠিক আছে, তো এখান থেকে এইটাও প্রশ্ন হতে পারে যে বিশ্ব বাণিজ্য সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়। তোমাদের হয়তো বললো 1995, 90, 1992, তাহলে সঠিক উত্তর কোনটা দেবে? বলবে 1995 সাল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হতে পারে এখান থেকে, এই যে ডব্লিউটিও রয়েছে এর সদস্য কতজন সদস্য রয়েছে? নেক্সট কোশ্চেন হতে পারে ডব্লিউটিও বা বিশ্ব বাণিজ্য সংস্থার টোটাল কটা সদস্য রয়েছে? যদি বলবে 164টা সদস্য দেশ কিন্তু এই বিশ্ব বাণিজ্য সংস্থার মধ্যে জড়িত বা সম্পর্কিত বা এই 164টা সদস্য দেশ মিলে ডব্লিউটিও গঠিত হয়েছে। তার সাথে 24 জন পর্যবেক্ষক সরকার রয়েছে এই বিশ্ব বাণিজ্য সংস্থার মধ্যে। ঠিক আছে, আর মূল লক্ষ্য যদি বলা যায় পারস্পরিক এই সদস্য দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যিক সহযোগিতার সম্পর্ক গড়ে তোলা। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোন দেশটি সার্ক অ্যাসোসিয়েশনের সদস্য নয়? এর মধ্যে কোন দেশটি সার্কের সদস্য নয়? পাকিস্তান, ভুটান, নেপাল না চীন?
সার্কের যে অ্যাসোসিয়েশনের সদস্য নয় এর মধ্যে কারা, কে কোনটা হবে, কোন দেশ হবে, পাকিস্তান, ভুটান, নেপাল না চীন? সঠিক উত্তর হবে কিন্তু চীন। দেখো পাকিস্তান, ভুটান, নেপাল এরা কিন্তু সবাই সদস্য সার্কের। যেটা হচ্ছে সার্কের পুরো নাম কি না সাউথ এশিয়া রিজিওনাল কোঅপারেশন। ঠিক আছে, এবার এই যে সার্কের মধ্যে সদস্য নয় হচ্ছে চীন, তাহলে সদস্য সংখ্যাগুলো বাকি কে কে রয়েছে? ইন্ডিয়া, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ। তাহলে সার্কের সদস্য দেশগুলো কে কে রয়েছে? ইন্ডিয়া, আফগানিস্তান, পাকিস্তান আছে, ভুটান আছে, নেপাল আছে, শ্রীলঙ্কা আছে, মালদ্বীপস আছে, বাংলাদেশ আছে। তো এই কটা দেশ হচ্ছে সার্কের মানে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থার সদস্য দেশ রয়েছে, যারা দক্ষিণ এশিয়ার বা দক্ষিণ পূর্ব এশিয়ার ক্ষেত্রে তারা একটা পারস্পরিক সম্পর্ক দেশগুলির মধ্যে সহযোগিতা সম্পর্ক গড়ে উঠেছে, যেটাই কিনা সার্ক, যার সদস্য দেশ কিন্তু চীন নয়। বাকি যদি বলা যায় ইন্ডিয়া, আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপস, ভুটান, পাকিস্তান, নেপাল এরা কিন্তু সকলেই সার্কের সদস্য। ক্লিয়ার? নেক্সট হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নিচে এর মধ্যে কোনটার সাথে যুক্ত রয়েছে? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর মধ্যে কোনটার সাথে যুক্ত রয়েছে? মানবাধিকার, সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা, বন সংরক্ষণ নাকি পশু অধিকার? এখানে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যেটা হয়েছে সেটা কিন্তু সঠিক উত্তর হবে মানবাধিকার। ঠিক আছে, মানবাধিকারের সাথে কিন্তু এটা সম্পর্ক যুক্ত বা যুক্ত রয়েছে, অর্থাৎ এখানে হিউম্যান রাইটস নিয়ে এই অ্যামনেস্টি যে ইন্টারন্যাশনাল রয়েছে সেটা হিউম্যান রাইটস এর উপরে কিন্তু গুরুত্ব আরোপ করছে বা মানবাধিকার বিষয়টিকে কিন্তু এখানে গুরুত্ব আরোপ করছে। ঠিক আছে, সেই জন্য এটা কিন্তু ডাইরেক্ট মানবাধিকারের সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো, বিশ্ব খাদ্য কর্মসূচি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম যেটা রয় সে বিশ্ব খাদ্য কর্মসূচিতে জাতিসংঘের খাদ্য সহায়তা শাখা যার সদর দপ্তর কোথায় রয়েছে? রোম, প্যারিস, নিউ ইয়র্ক নাকি ব্রাসেলসে? বিশ্ব খাদ্য কর্মসূচি যেটাকে বলা হচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, যেটা ইউনাইটেড নেশনস এর একটা খাদ্য দপ্তর বা খাদ্য সহায়ক শাখা। ঠিক আছে, এর যে সদর দপ্তর কোথায় রয়েছে? রোম, প্যারিস, নিউ ইয়র্ক না ব্রাসেলসে? তো সঠিক উত্তর কোনটা হবে? অবশ্যই করে রোম হবে। ঠিক আছে, এর যে খাদ্য সংস্থার যে WFP এর সদর দপ্তর রোমে অবস্থিত। এবং এটা খাদ্য ক্ষুধা বা খাদ্য জনিত এবং নিরাপত্তার স্বার্থে গঠিত বৃহত্তম একটা সংস্থা। ক্ষুধা বা খাদ্য সম্পর্কিত এবং বৃহত্তম একটা সংস্থা, এবং যেটা ৭৫টা দেশে কিন্তু খাদ্য সরবরাহ করে থাকে। এই বিশ্ব খাদ্য কর্মসূচি যেটা কিনা ৭৫টা দেশে সংস্থাটা প্রত্যেক বছর
এই যে বিশ্ব ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম যে সংস্থাটা রয়েছে, যেটা কিন্তু প্রত্যেক বছর 75টা, সেখানে কি বলছে 75টা দেশে প্রায় 8 কোটি মানুষকে খাদ্য সরবরাহ করে। ঠিক আছে, প্রত্যেক বছর ইচ এন্ড এভরি ইয়ার সেখানে 75টা দেশ রয়েছে এমন, যেখানে WFP মানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম যে রয়েছে সংস্থাটা, সে কি করছে 8 কোটি প্রায় মানুষকে বা 8 কোটি লোককে সদস্যকে সেখানে খাদ্য সরবরাহ করতে সহায়তা করে এবং যার হেডকোয়ার্টার রয়েছে কিন্তু রোমে। ক্লিয়ার? দেখো এবার পরবর্তী প্রশ্ন, নিচের কোনটা বেসিক গ্রুপের সদস্য নয়? দক্ষিণ আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কোনটা হবে এর মধ্যে? এর মধ্যে কোনটা বেসিক গ্রুপের সদস্য নয়? দক্ষিণ আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়া বা ব্রাজিল? এখানে সঠিক উত্তর কোনটা হবে? না অবশ্যই অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা বলো, ভারত বলো, ব্রাজিল বলো, ঠিক আছে, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, ব্রাজিল সবাই কিন্তু এরা বেসিক গ্রুপেরই সদস্য। শুধু একমাত্র অস্ট্রেলিয়া বাদ দিয়ে বাকিরা কি হয় না, ইন্ডিয়া যদি বলা যায়, সাউথ আফ্রিকা, ব্রাজিল মিলে একটা বেসিক গ্রুপ তৈরি করেছে, যে গ্রুপের উদ্দেশ্য হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লাইমেটিক চেঞ্জ নিয়ে, ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের সাপেক্ষে বিভিন্ন ঘটনাবলী সম্পর্কে তারা একটা সহযোগিতামূলক ভিত্তি বা নীতি গড়ে তোলে, বা যে গ্রুপের মানে উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তনের মূল নীতিগুলোকে, নির্ধারিত নীতিগুলোকে বিশ্লেষণ করা বা সেই সম্বন্ধে একটা নেগোসিয়েশনস করা ইন্টারন্যাশনাল ক্লাইমেট চেঞ্জের উপরে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলির মধ্যে কোনটা দেশে গবেষণার জন্য অর্থায়ন, সমন্বয় বা প্রচারের জন্য প্রস্তাব করা হয়েছিল? গবেষণা ও উন্নয়ন কেন্দ্র, নাকি ইন্ডিয়া রিসার্চ সেন্টার, নাকি জাতীয় গবেষণা ফাউন্ডেশন, নাকি অল ইন্ডিয়া রিসার্চ ইনস্টিটিউশন? এর মধ্যে কোনটা হবে যেটা কিনা নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলির মধ্যে দেশে গবেষণার জন্য একটা অর্থায়ন, অর্থায়ন করেছিল, তার সাথে সমন্বয় করেছিল এবং সমন্বয় সাধন এবং তার জন্য প্রচার করার প্রস্তাব হয়েছিল? কোন সংস্থার জন্য? সঠিক উত্তর কিন্তু হবে এখানে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন, মানে জাতীয় গবেষণা ফাউন্ডেশন হচ্ছে কিনা যেটা এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই প্রস্তাবটা করেছিল বা করা হয়েছিল। ক্লিয়ার? নেক্সট হচ্ছে জাতিসংঘের অবস্থা কি, মানে এটা কি রকম সংগঠন? স্বেচ্ছাচারী, গণতান্ত্রিক, সামরিক, নাকি উন্নত দেশের সংস্থা? ইউনাইটেড নেশনস কি? ইউনাইটেড নেশনস হচ্ছে একটা কোন সংগঠন বলা যায়? গণতান্ত্রিক সংগঠন। ঠিক আছে, ইউনাইটেড নেশনস এখানে কাজই হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক দেশগুলোর মধ্যে একটা শান্তিপূর্ণ নিরাপত্তা বজায় রাখা বা শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখা।
এবং সেখানে বিভিন্ন দেশগুলোর মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক তৈরি করা ইউনাইটেড নেশনস এর কাজ। এবং ইউনাইটেড নেশনস প্রতিষ্ঠিত হয়েছে কবে? 1945 এর 24শে অক্টোবর সনদ স্বাক্ষরের মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়। 1945 এর 24শে অক্টোবর, ঠিক আছে, সনদ স্বাক্ষর আইনের মাধ্যমে, সনদ স্বাক্ষর আইনের মধ্য দিয়ে এই ইউনাইটেড নেশনস প্রতিষ্ঠিত হয় বা জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। এবং তার সাথে এই ইউনাইটেড নেশনস এর ক্ষেত্রে বলা যায় কি না, শান্তিপূর্ণ মৈত্রতা বা শান্তিপূর্ণ নিরাপত্তা বজায় রাখা যার মূল উদ্দেশ্য। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, জাতিসংঘের নিচের কোন অঙ্গটা সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা শীর্ষ অঙ্গ হিসেবে কাজ করে? শীর্ষ অঙ্গ হিসেবে কাজ করে কোন বিষয়টা, যেখানে জাতীয় সংঘের নিচের কোন অঙ্গটা বলা যেতে পারে? সঠিক উত্তর কোনটা হবে? ILO মানে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, নাকি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, নাকি নিরাপত্তা পরিষদ, নাকি ইউনেস্কো? কোনটা হবে এখানে সঠিক উত্তর, যেটা জাতিসংঘের নিচের যে অঙ্গটা সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নেয়ার জন্য শীর্ষ অঙ্গ হিসেবে কাজ করে? তো অবশ্যই সঠিক উত্তর হবে কিন্তু অপশন সি, নিরাপত্তা পরিষদ। এই নিরাপত্তা পরিষদ কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকছে, ইউনাইটেড নেশনস এর একটা অঙ্গ হিসেবে, শীর্ষ অঙ্গ হিসেবে কিন্তু কাজ করে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার্স কোথায় রয়েছে? ইউএসএ বা আমেরিকা যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্কে, রাশিয়া, নাকি ফ্রান্সে? ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস এর হেডকোয়ার্টার্স কোথায় রয়েছে? আমেরিকার নিউ ইয়র্কে। সঠিক উত্তর কিন্তু অবশ্যই হবে আমেরিকার নিউ ইয়র্ক। এবং যেটা মেইনলি জাতিসংঘের যে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস এর যে সম্মিলিত জাতিপুঞ্জ বলা হয়ে থাকে, এবং এরও কিন্তু আমার গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে বা বিভিন্ন সংস্থাগুলো যেখানে আমি বললাম, সেই প্রত্যেকটা সংস্থারই কিন্তু আলাদা আলাদা ভূমিকা রয়েছে। ঠিক আছে, যেমন ধরো একটা ILOর কথা বলছি, মানে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনস এর ক্ষেত্রে, সেখানে শ্রমিক দিগকে মানে শ্রমিকদের জন্য বিভিন্নভাবে আন্তর্জাতিক সহযোগিতার কথা তুলে ধরা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী সেখানে স্বাস্থ্যের উপর দিকে নজর দেওয়ার উপরে, বিশ্ব স্বাস্থ্য সচেতনতার উপর নজর দেওয়ার উপরে কিন্তু সেখানে জোর দেওয়া হয়েছে। তারপরে জাতিসংঘ যে মেন, সেটা হচ্ছে আন্তর্জাতিক পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক, তার সাথে শান্তি বা নিরাপত্তা তৈরি করা, নিরাপত্তা স্থাপন করা, সেটাও কিন্তু একটা মূল কাজ রয়েছে এই বিভিন্ন আর যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস গুলো রয়েছে তার। তো আশা করি এই কয়েকটা কোশ্চেন অর্গানাইজেশনস এর ওপর করতে পারো, কারণ তোমাদের কিন্তু এইরকম বেস করে অর্গানাইজেশনস এর উপর বেস করে স্ট্যাটিক জিকের উপর নির্ভর করে এইরকম প্রশ্ন তোমাদের আসবে। তো এই রকম ইনফরমেটিভ যদি তোমরা টপিক পেতে চাও, অতি অবশ্যই কিন্তু ফলো করতে হবে আর দেখতে হবে আমাদের চ্যানেলকে। আর সমানে তোমরা কিন্তু কোনো বিষয় মিস করবে না। যদি পরীক্ষায় সফল হবে, তোমরা ভালোভাবে কনফিডেন্স নিয়ে বসতে চাও, অতি অবশ্যই কিন্তু এগুলোকে দেখতে হবে। তো আজকের মতো এইটুকু। অল দ্য বেস্ট, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই শেয়ার করে দিও। ঠিক আছে, তো আজকের মতো এইটুকু। অল দ্য বেস্ট।